পরিবারের আর্থিক অবস্থা ভালো নয়। আইপিএলেও তেমন একটা দাম পায়নি দিগ্বেশ রাথী। ভিত্তিমূল্য 30 লাখ রুপিতে লখনৌ সুপার জায়ান্ট তাকে দলে ফিরিয়েছে। আর আইপিএলে খেলার সুযোগ পেয়ে মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচ ফির 25% জরিমানা দিয়েছেন শুধুমাত্র হাতের উপর সেলিব্রেশন করার কারণে। এরপর সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচ ফির 50% জরিমানা দিয়েছেন শুধুমাত্র হাতের উপরে লেখালেখি করে সেলিব্রেশন করার জন্য। আর এবার দিগ্বেশ রাথী আরও একটি বড় জরিমানা দেওয়ার দ্বার প্রান্তে। এবার তিনি অবশ্য হাতের উপরে লেখা বন্ধ করে দিয়েছেন, তবে তিনি হাল ছাড়ছেন না। তিনি সেলিব্রেশন করলেন মাঠের উপর এবার লেখালেখি করে, সেটা আবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। সলিল নারিনের উইকেট পাওয়ার পর দিগ্বেশ রাথী ঠিক এভাবেই গ্রাউন্ডের উপর লেখালেখি করে সেলিব্রেশন করেন। আর এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে তোলপাড়। ভারতের অদ্ভুত অ্যাকশনের এই বোলার, ভারতের অদ্ভুত অ্যাকশনের এই লেগ স্পিনার, তিনি জরিমানা দিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে তিনি আইপিএলে যে মূল্য পেয়েছেন তার থেকে বেশি জরিমানা দিয়ে ফেলেছেন। আজকের ম্যাচের জন্য যদি তাকে 100% জরিমানা করা হয়, সেক্ষেত্রে তাকে জমি বিক্রি করে আইপিএলের জরিমানা দিতে হবে। আইপিএল থেকে ক্রিকেটাররা কোটিপতি হয়ে যায়। আইপিএল খেলে ক্রিকেটাররা নিজেদের ক্যারিয়ার গড়ে। আইপিএল খেলে ক্রিকেটাররা নিজেদের ইনকামের পথ খুঁজে বের করে। কিন্তু সেখানে দিগ্বেশ রাথীর ক্ষেত্রে হচ্ছে উল্টো। কেননা তিনি আইপিএল খেলে ইনকাম করবেন তো দূরে কথা, জরিমানা দিতে দিতে এবার তাকে জমি বিক্রি করতে হচ্ছে। কেননা তার পরিবারের আর্থিক অবস্থা মোটেও ভালো নয়। তাছাড়া আইপিএলে তেমন একটা দামও পাননি তিনি। 30 লাখ টাকার মধ্যে ইতিমধ্যে 2 ম্যাচেই জরিমানা খুইয়ে আরও লসের মধ্যে রয়েছেন দিগ্বেশ রাথী। গতকালকের ম্যাচের জন্য আজকে যদি তাকে 100% জরিমানা করা হয়, তাহলে দিগ্বেশ রাথীকে লোন নিয়ে কিংবা জমি বিক্রি করেই জরিমানা পরিশোধ করতে হবে।